রাজ্য রাজনীতিতে ঘটে যাচ্ছে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা। বিশেষভাবে আলোচনায় রয়েছে তৃণমূল কংগ্রেস, কারণ বিধানসভা নির্বাচনের পর ভেঙে খান খান তৃণমূল কংগ্রেস। একদিকে যেমন অনেক বিধায়ক মমতা ব্যানার্জির সঙ্গ ছেড়ে ঋতব্রত ব্যানার্জির শিবিরে ফিরেছেন, তখনই অনেক সাংসদ তৃণমূল ছেড়ে এনসিপিআইতেও গিয়েছেন। আর সেই সমস্ত সাংসদদের মধ্যে রয়েছেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়াও। সম্প্রতি নরেন্দ্র মোদীর সঙ্গে এনসিপিআইতে যোগদানকারী সাংসদদের যে প্রাতরাশের ব্যবস্থা করা হয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন তিনি। এমনকি দিল্লির বঙ্গভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ফুলের তোড়া উপহার দিয়েছেন কোচবিহারের সাংসদ। কিন্তু এত কিছুর পরেও শেষ পর্যন্ত বিক্ষোভের মুখে পড়তেই হলো তাকে। 3 মাস পর বাড়ি ফিরেও রাতে থাকতে পারলেন না বাড়িতে। জানা গিয়েছে, কড়া পুলিশি প্রহরায় ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায়কে নিয়ে বাড়িতে ফিরেছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। সেই খবর চাউর হতেই মধ্যরাতে সিতাই চৌপথিতে ভিড় জমায় প্রচুর মানুষ। সাংসদের বাড়ি লক্ষ্য করে বিক্ষুব্ধ জনতার মিছিল শুরু হয়। আর মিছিল শুরু হতেই ঘটনাস্থলে উপস্থিত হয় কেন্দ্রীয় বাহিনী আর বিশাল পুলিশি হস্তক্ষেপে ছত্রভঙ্গ করা হয় মিছিল। পরিস্থিতি বেগতিক দেখে রাত 2টো নাগাদ সঙ্গীতা রায়কে সঙ্গে নিয়ে এলাকা ছাড়েন সাংসদ। আসুন শোনায় বিজেপি নেত্রী বিউটি রায় কি বলছেন সেই বক্তব্য। কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং বিধায়ক সঙ্গীতা রায় তারা হঠাৎ করে আমাদের সিতাই এলাকায় ঢুকে সিতাই জনগণের মধ্যে যে অশান্তি, এলাকায় যা অশান্তি, জনগণ ওনাদের দেখে বিক্ষোভ করেছে। কি কারণে? অন্যায় অত্যাচার করেছে বিভিন্ন দিন থেকেই, বিগত দিন থেকে বিভিন্ন রকমভাবে অন্যায় অত্যাচার করেছে। সেই জায়গায় ওনারা কালকে বাড়িতে ফিরে 4 ঘন্টাও জনগণের কাছে টিকতে পারল না। জনগণ 3 ঘন্টার মাথায় ওনাদের সিতাই এলাকা ছাড়া করলো। হয়তো ওনাদের আরও আশঙ্কা ছিল যে আজকে আরও বিরাট বিক্ষোভ হতো, কেননা জনগণের প্রত্যেকটা অন্যায় অত্যাচারের হিসাব জনগণ বুঝিয়ে নিত, আশঙ্কা ছিল, তাই ওরা পালিয়ে গেছে রাতের অন্ধকারে। কালকের বিক্ষোভে বিজেপির নেতাকর্মীরা কি যুক্ত ছিল? দেখুন, এর সঙ্গে বিজেপির নেত্রীর কোনো সম্পর্ক নেই। সাধারণ জনগণের সঙ্গে হওয়া অন্যায় সাধারণ জনগণ হিসাব বুঝে নেবে। আমি জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং সঙ্গীতা রায়কে অনুরোধ করব যে আমাদের সিতাই এলাকা যাতে শান্তশিষ্ট থাকে, শান্ত রাখার দায়িত্ব ওনাদের, কেননা একজন বিধায়ক এবং একজন সাংসদ। তো আমাদের এলাকায় যাতে অশান্তির পরিবেশ এসে তৈরি না করে, সিতাই এলাকাকে শান্ত রাখার দায়িত্ব ওনাদেরও আছে। তাই বলবো, হুটহাট সিতাই এলাকায় ঢুকে যাতে সিতাই এলাকাকে অশান্ত না করে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিগ মনসুর হাবিবুল্লাহর একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দীর্ঘ 3 মাস বাদে আবারও কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া ও ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়ক সঙ্গীতা রায় তাদের সিতাইয়ের বাসভবনে ফেরার চেষ্টা করেন এবং কড়া পুলিশি নিরাপত্তায় সন্ধ্যাবেলা তাদের বাড়িতে ঢোকেন। এই খবর যখন চাউর হয়, তখন সিতাই চৌপথিতে প্রচুর সংখ্যক মানুষ জমায়েত হতে শুরু করেন এবং সিতাই চৌপথি থেকে কোচবিহারের সাংসদের বাসভবন লক্ষ্য করে বড় বিক্ষোভ মিছিল শুরু হয়। সেই খবর পৌঁছাতে এই কেন্দ্রীয় বাহিনী সহকারে বিশাল পরিমাণ পুলিশ সদস্য হাজির হয় সেই বিক্ষোভ মিছিলকে আটকাতে, এবং এসে তারা ওই বিক্ষোভ মিছিলকে ছত্রভঙ্গ করেন। তারপরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তখন আবার রাত 2টো নাগাদ কুচবিহারের সাংসদ ও সিতাইয়ের বিধায়ক তাদের সিতাইয়ের বাসভবন ত্যাগ করে কুচবিহারের উদ্দেশ্যে রওনা দেন এবং কুচবিহারের শহরে তাদের ফ্ল্যাটে তারা করেন। ঠিক কী কারণে এই পরিস্থিতি ঘটলো? ক্ষমতার পালা বদলে এবার রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি ক্ষমতায় আসলেও কোচবিহারের সিতাই বিধানসভায় জয়ী হয় তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেসের প্রতীকে ঘাসফুল জোড়াফুল প্রতীকে জয়ী হয়ে সঙ্গীতা রায় বিদ্রোহী শিবিরে যোগ দেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গুটে হন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বিধায়ক হিসাবে সঙ্গীতা রায় পরিচিত লাভ করেন। এবং কোচবিহারের সাংসদও তৃণমূল কংগ্রেস পরিত্যাগ করেন। তৃণমূল কংগ্রেস পরিত্যাগ করে তিনি এনসিপিআই দলে যোগ দেন
এই এনসিপিআই দলের সাংসদরা বর্তমান কেন্দ্রে বিজেপির এনডিএ জোটকে সমর্থন করেছে এবং সেই সূত্রে ধরে বিজেপির সাথে সখ্যতা বাড়তে শুরু করে কোচবিহারের সাংসদকে প্রধানমন্ত্রী তার প্রাতরাশে আমন্ত্রণ করেন এবং ব্রেকফাস্টে এনসিপিআই সাংসদের সহ তিনি হাজির হয়েছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিকবার দিল্লি সফর করেছেন। সেই দিল্লি সফরেও দিল্লির বঙ্গভবনে একাধিকবার শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হয়েছে জগদীশ বসুনিয়া একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ফুলের তোড়া উপহার দিয়েছেন। এইভাবে কিন্তু বিজেপির সাথে যাদের সখ্যতা বাড়তে থাকে, যদিও বিজেপির সাথে যতই সখ্যতা বাড়ুক, নিচু স্তরের বিজেপি কর্মীরা কিন্তু কুচবিহারের সাংসদ এবং সিতাইয়ের বিধায়ক মেনে নিতে নারাজ। তারা দাবি করেছেন যে এতদিন ধরে সিতাইয়ে যে অত্যাচার হতো তার অত্যাচারের মূল নায়ক ছিল কুচবিহারের সাংসদ এবং সিতাইয়ের বিধায়ক। সেই কারণেই তাদেরকে সিতাইয়ে আসতে দিবেন না, সিতাইয়ে তাদের যে ওপর যে অত্যাচার হয়েছে তার বিহিত না হওয়া অবধি। এই নিয়ে কিন্তু সিতাইয়ের বিজেপি নেতারা স্থানীয় স্তরে মানতে নারাজ। যদিও যেখানে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মতো শীর্ষ বিজেপির নেতৃত্ব জগদীশ বসুনিয়ার সঙ্গে বৈঠক করছেন এবং জগদীশ বসুনিয়া এনসিপিআই দলের সাংসদরা এনডিএ জোটকে সমর্থনের বার্তা দিয়েছেন এবং এবার পার্লামেন্টে বিজেপির সমর্থনেই তারা ছিলেন। সেই সূত্র ধরে শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠতা জেরে কিন্তু তার বাড়ি ফেরা অনেকটা সুগম হবে বলে মনে করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের পর জগদীশ বসুনিয়া অনুগামীদের কাছ থেকে যেটা জানা গিয়েছিল যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের কথা হয়েছে, তাদের ফেরার ব্যাপারে নিরাপত্তা নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী এবং জেলা পুলিশ সুপারকেও জানিয়ে দেওয়া হয়েছিল যে যদি জগদীশ বসুনিয়ার সাথে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই কারণেই কিন্তু যখন জগদীশ বসুনিয়া এবং সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায় তাদের বাসভবনে যেতে চান, সেই ক্ষেত্রে কিন্তু পুলিশি কড়া প্রহরার ব্যবস্থা করা হয়েছিল, কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। তারপরে যখন জগদীশ বসুনিয়া এবং সঙ্গীতা রায় পৌঁছান, এই খবর চাউর হওয়ার পর যখন বিক্ষুব্ধ জনতা হাজির হতে থাকে, তাদের ঠেকাতেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী সহকারে সিতাই থানার পুলিশ হাজির হয় এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কিন্তু তা আর রিস্ক নিতে পারেনি প্রশাসনের লোকেরা। তাদের পর মধ্যরাতেই কিন্তু সেই সিতাই পরিত্যাগ করেন। এই কোচবিহারের সাংসদে জগদীশ বসুনিয়ার প্রতি এই আক্রমণের ঘটনা কিন্তু এই প্রথম নয়। 2019 সালে লোকসভা নির্বাচনে কোচবিহারে পরাজিত হয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই সময় কোচবিহারের সিতাই বিধানসভার বিধায়ক ছিলেন জগদীশ রায় বসুনিয়া। জগদীশ বর্মা বসুনিয়া তখন যখন সাংসদ ছিলেন সেই সময়ও কিন্তু তার উপর আক্রমণ হয়েছিল। তিনি দীর্ঘ 3 মাসের মতো বাড়ি ছাড়া ছিলেন। পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পরবর্তীতে 2021 সালে তিনি আবার বিধানসভা নির্বাচনে লড়াই করেন এবং সিতাই বিধানসভায় জয়লাভ করেন। 2024 সালে জগদীশ বসুনিয়াকে তৃণমূল কংগ্রেস লোকসভার প্রার্থী হিসাবে নির্বাচিত করে এবং তিনি তৎকালীন অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিককে পরাজিত করেন। নিশীথ প্রামাণিক বর্তমান রাজ্যের মন্ত্রী হয়েছেন, জগদীশ বসুনিয়া কোচবিহারের সাংসদ, জগদীশ সিতাই বিধানসভার বিধায়ক হয়েছেন সঙ্গীতা রায়। তিনি 2024-এর উপনির্বাচনে প্রথমবারের জন্য টিকিট পান। পরবর্তীতে 2026-এর বিধানসভা নির্বাচনে দল আবার তার উপর ভরসা রাখে এবং তিনি সেই তৃণমূলের প্রতীকে জয়ী হন এবং বর্তমান তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন। তবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ত্যাগ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের দিকেই রয়েছেন। তবে সাংসদ আর বিধায়কের সিতাই ফেরা অনেকটা কঠিন হয়ে গেল বলে ওয়াকিবহল মনে করছে, কেননা প্রথমবার যখন ভোটে 2026-এর নির্বাচনের পরবর্তী তিনি সিতাই আসার পরিবার লোকেরা জানে, তখন কিন্তু সিতাই বড় বিক্ষোভ হয়েছিল। পরবর্তীতে পুলিশ প্রহরায় সিতাই আসলেও কিন্তু রাত যাপন করতে পারলেন না তারা। মধ্যরাতেই সিতাই ছেড়ে কোচবিহার আবার তারা চলে গেলেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।